প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 সংস্কৃত বিষয়ের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের পর্বে আলোচনা করব। তোমরা যারা এই সংস্কৃত বিষয়টি নিয়েছো তারা সম্পূর্ণ এই সিলেবাসটা আগেই ভালো করে দেখে নাও। তোমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে সংস্কৃত বিষয়ে কোন কোন অধ্যায় বা কোন কোন পার্টগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ তোমরা জেনে নাও। এখানে আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমেই বলি, এই যে সেমিস্টার 3 তোমাদের কিন্তু এখানে 40 নম্বরের পরীক্ষা হবে, আর সম্পূর্ণটাই হবে এমসিকিউ বেসড এই পরীক্ষাটি। অর্থাৎ যেখানে তোমরা 4টে করে অপশান পাবে, তার মধ্য থেকেই সঠিক উত্তরগুলো বেছে নিয়ে কিন্তু লিখতে হবে। এবার এই সংস্কৃতের ক্ষেত্রে প্রত্যেকটা যে টপিক রয়েছে সেগুলো আলোচনা করছি, এবং সেখান থেকে কত মার্কস তোমাদের প্রশ্ন আসবে সমস্তগুলোই কিন্তু আলোচনা করব। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পাশাপাশি তোমরা টেলিগ্রামেও যুক্ত থাকতে পারো, ভিডিওর অ্যাবাউট সেকশানে সেখানে কিন্তু দেওয়া রয়েছে, বা ডেসক্রিপশন বক্সেও তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রথমেই দেখো, তোমাদের যে পার্ট 1-এ দেওয়া রয়েছে সংস্কৃত সাহিত্য, ঠিক আছে, সংস্কৃত লিটারেচার। এখান থেকে তোমাদের থাকবে হলো 15 নম্বর। সিলেবাসটা ভালো করে বুঝে নাও। এই সংস্কৃত সাহিত্যের মধ্যে তোমাদের 3টে ইউনিট আছে। ইউনিট 1-এ রয়েছে গদ্য, যেটি শ্রীমতী অবদান শতকম এর অংশবিশেষ রয়েছে। এই অংশ থেকে তোমরা পাবে 5টা প্রশ্ন। এই গদ্য অংশ থেকে 5টা প্রশ্ন আসবে। দ্বিতীয় যে ইউনিট রয়েছে পদ্য, এখানে রয়েছে অভ্যাস বশগণং মনঃ, মানে শ্রীমদ্ ভগবদ্গীতার নির্বাচিত যে অংশগুলো রয়েছে সেখান থেকে তোমরা প্রশ্ন পাবে 5। ওকে। আরেকটা ইউনিট রয়েছে এই সংস্কৃত সাহিত্যের মধ্যে, যেটা রয়েছে দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য কি রয়েছে, যে বীর সর্বদমন, মানে মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম, এই নাটকের খানিকটা অংশ কিন্তু রয়েছে। এখান থেকে থাকবে 5 নম্বর। এবারে এই 3টে মিলে দেখো হচ্ছে 15। এই 15 নম্বরই তোমাদের রয়েছে সংস্কৃত সাহিত্যে, যেটা পার্ট 1। এবারে দেখো পার্ট 2। পার্ট 2-এ রয়েছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখান থেকে থাকবে তোমাদের 25 নম্বর। এখান থেকে 25 নম্বর থাকবে। তবে এই পার্ট 2 এর মধ্যেও তোমাদের 2টো ইউনিট রয়েছে, ইউনিট 4 আর ইউনিট 5, ঠিক আছে। তো ইউনিট 4 এর মধ্যে রয়েছে ব্যাকরণ। কি রয়েছে দেখো, ইউনিট 4-এ ব্যাকরণ রয়েছে। এখান থেকে তোমাদের থাকছে 15, আর ইউনিট 5-এ থাকবে 10, পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো ব্যাকরণ অংশে তোমাদের কি কি থাকছে এই থার্ড সেমিস্টারের ক্ষেত্রে? প্রত্যয় থাকবে। এই প্রত্যয়ের মধ্যে রয়েছে তদ্ধিত প্রত্যয়, যেটা অনু, অন প্রত্যয়, মতু প্রত্যয়, তরব, ইয়স্নুন, তমব, আর হচ্ছে স্থন। এই তদ্ধিতের মধ্যে এটা। আর আরেকটা পার্ট রয়েছে নামধাতু প্রত্যয়, ঠিক আছে। এই প্রত্যয়ের মধ্যে কিন্তু কামচ, ক্যাচ আর ক্যাং, এই দুটো পার্ট মিলে প্রত্যয়ের থাকবে হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। এই দুটো মিলে থাকবে 5। আরেকটা পার্ট থাকবে ব্যাকরণ অংশের কারক, বিভক্তি ও সমাস, ঠিক আছে, কেস এন্ডিং অ্যান্ড কম্পাউন্ড। তো এই কারক বিভক্তির মধ্যে কি কি থাকছে দেখো। কারক বিভক্তির মধ্যে থাকছে কর্তৃ, কর্ম আর করণ, এই 3টে কারক থাকবে। প্রশ্ন পাবে 5 মার্কসের, 1 মার্কসের 5টা প্রশ্ন 5। আর সমাস থাকবে অব্যয়ীভাব সমাস আর তৎপুরুষ সমাস। এখান থেকেও তোমরা পাবে 1 মার্কসের 5টা কোয়েশ্চেন 5। তাহলে ব্যাকরণ অংশ থেকে কিন্তু প্রত্যয় থাকছে, কারক বিভক্তি, সমাস থাকছে, ঠিক আছে। তো এই টোটাল 15। এবারে চলে যাও ইউনিট 5, যেটা বলছিলাম প্রথমেই, যে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে তোমাদের 10 মার্কস থাকবে। তো এই 10টাকে কিভাবে ডিভাইড করেছে সেটা একবার দেখো। 1, পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, এখান থেকে 3টে প্রশ্ন আসবে এমসিকিউ। 2, ভাস, কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয়, এখান থেকে 4টে প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়। আর আর্যভট্ট ও বরাহমিহির, যেটা গ্রন্থকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়, এখান থেকে আসবে 3 মার্কসে, 3টে প্রশ্ন আসবে 1 মার্কসের। তো এই পার্টটাকে এইভাবে কিন্তু 10 করা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে অধ্যায় ধরে ধরে তোমাদের প্রশ্নগুলোও কিন্তু দিয়ে দেওয়া হবে। আর তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পেতে যাও, তোমরা অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা কিন্তু অবশ্যই
টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবে, সেখান থেকেই তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে।